আসসালামু আলাইকুম। আমি উষা। আমি এখন একটি ভিডিও করতেছি। আর এটা আমার ইউটিউবে ভিডিওটা ইউটিউবের জন্য। আর এই ভিডিওটা আমার যে ফার্স্ট ভিডিও। এর আগে আমি সত্যি কথা বলতে নিজে একটা ছবি পর্যন্ত তুলি নাই। এই ফার্স্টটা ভিডিও করতেছি। আর ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি সারা বাংলাদেশে এমন একটা বিজনেস রান করতে যাচ্ছি, খুবই বড়। যেমন অ্যাপেল একটা কোম্পানি, অ্যাপেল কোম্পানি, স্যামসাং, এরকম বড় একটা কোম্পানি রান করব। প্রথমে তো শুরুটা তো ছোটো থেকেই হয়। যেমন অ্যাপেল কোম্পানি কীভাবে শুরু হয়েছে, ছোট্ট একটা কম্পিউটার দিয়ে তারাই যে আজকে এত দূর তারা কি চলে এসেছে। এখন আমিও চাচ্ছি এরকম সেটা করতে। এখন আমি কেবল ক্লাস 9-এ পড়ি। এখন আমার কীভাবে আমি করবো আর কি। এখন তো বাইরে বৃষ্টি পড়ছে, আবহাওয়াটা বেশি ভালো না। আমি এখন ছাদে মন করে আসি কীভাবে করবো। আমার ইচ্ছা হচ্ছে কি, এখন রান করব না, আগামী 2 বছর পর রান করব। কিন্তু এখন আমরা কি রান করব, কিসের তৈরি করব, ফোন তৈরি করব। আমাকে দ্বারা কিন্তু ফোন তৈরি করা সম্ভব না। তখন কী করবো, ট্রাক্টর বানাবো, গাড়ি বানাটাও সম্ভব না। আমরা মূলত এখন দেখবো ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে। আজ থেকে 2 বছর পর আগে এই সমস্যা দেখবো। আজ থেকে 2 বছর পর যে সমস্যা হবে, আমরা কি করব, ওই 2 বছর আগের সমস্যার সমাধান আমরা এখনই করে রাখবো। এখন করে রাখলে কি হচ্ছে, যখন 2 বছর পর সমস্যাটা আসবে, তখন আমরা ওই সমস্যার সমাধানটা যেহেতু আমরা আগেই করে রাখছি, ঠিক ওই সমস্যা আসার পর সাথে সাথে আমরা ওই সমস্ত সমাধান আন করে দেবো। কি আমাকে ব্র্যান্ড দিয়ে নতুন একটা ব্র্যান্ড করবো। রান করে দিলে কী হচ্ছে, আমাকে কিছু না হোক, যদি যারা আগে সমস্যার সমাধানটা নিয়ে আসে তাদের নামটা কিন্তু সবার আগে আসে। সো এর মাধ্যমে আমরা কি অনেক উপকৃত হবো। এরপর আস্তে আস্তে আমরা কমিউনিটি বানাবো। এখন মূল কথা হচ্ছে কি, একা তো মনে করেন যে একটা সমস্যা হলো কি, হঠাৎ করে ডেলিভারি দেওয়া সমস্যা হয়নি। সেক্ষেত্রে আমি যদি একা তো আমাদের সম্ভব না। এখন আমার সাথে যদি সারা বাংলাদেশে যদি মানুষ থাকে জড়িত, প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় যদি 2-3 জনকে থাকে, এরকম থাকে যদি, কারণ এরকম থাকতে হলে আমার কমিউনিটি লাগবে। কমিউনিটির জন্য আমার ইউটিউবে আসা। এখন এক্ষেত্রে কী হবে, এখন আমরা কোনটা পণ্য অর্ডার করলাম, আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের একটা গাড়ি থাকবে, সেই গাড়ি থেকে আমরা সেটা প্রোভাইড করবো। তাই বলে আমরা ডেলিভারি ম্যান হবো সেটা না। আমি উদাহরণ দিচ্ছি। যেমন একটা সমস্যার কথা বলি, কাঁঠাল একটা ফল। এই কাঁঠাল কি সবাই খায়? খায় না। কেউ কেউ খায়, কেউ কেউ খায় না। কিন্তু কাঁঠাল কিন্তু অনেক উপকারী একটা জিনিস, বিশেষ করে যারা ডায়াবেটিস তাদের জন্য ভালো। কিন্তু কী হয়, খাইতে চায় না, কাঁঠালের আঠা জড়া যায়। বিশেষ করে আমি খাচ্ছি না এই কারণ আটটা কারণ তুই কাঁঠাল বেশিক্ষণ সংরক্ষণ করা যায় না। ফ্রিজ দুর্গন্ধে বেড়ে যাবে, কোনো জায়গায় থোয়াচ্ছে না, মাছি বন নড়তেই থাকে কাঁঠালে। এক্ষেত্রে আমরা কী করতে, এমন একটা সিস্টেম করলাম যে কাঁঠাল হবে না, তাই কাঁঠালকে একদম ড্রাই আকারে বিক্রি করলাম আমরা। এরকম বিভিন্ন মেলা কিছুই আছে। এখন আমি চাচ্ছি যে আমি একা না, আমরা সবাই মিলে একসাথে করবো। এই জন্য এটা একটা ফার্স্ট ভিডিও। এর পরবর্তীতে আমি চাচ্ছি আমরা প্র্যাকটিক্যালি লাইভে এসে কী করবো, আমাদের এলাকায় কী কী সমস্যা, বাংলাদেশে কী কী সমস্যা আছে, বর্তমান প্রেজেন্টের সমস্যা কী, এই প্রেজেন্টের সমস্যা নিয়ে প্রত্যেক জিনিসই কিন্তু একটা ফিডব্যাক আছে। কারণ একটা সমস্যার সলিউশন নেই, তারও কিন্তু একটা সমস্যা আছে। এখন মূলত হচ্ছে আমাকে খুঁজতে হবে সমস্যাটা কী, খুঁজতে বর্তমান প্রেজেন্টের সমস্যা খুঁজবো। তারপর হচ্ছে আমরা এর পরবর্তীতে তারপর আমাদের সমাধান কী কী হতে পারে সেটা বলবো। কথা হতে পারে যে ক্লাস 9-এ পড়ি, আমরা লেখাপড়া বাদ দিয়ে এগুলো করবো। আরে ভাই, লেখাপড়া তো আমরা 1 ঘন্টা 2 ঘন্টা, এর তো বেশি না। আর যে শুধু লেখাপড়ার উপর যদি নির্ভর করে থাকেন, তাহলে কিন্তু জীবন কিছু করতে পারবেন না, এটা আমি শিওর। আর আমি খারাপ স্টুডেন্ট, আমি লেখাপড়া পারি না, সেই জন্য আমি কিন্তু ক্লাস 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছি। আমার প্রত্যেক সাবজেক্টে অ্যাভারেজ 90+ নাম্বার থাকে। তখন আমার ইচ্ছা হচ্ছে বুয়েটে পড়া। আমি বুয়েটে চালাই যাবো। বুয়েটে আরও একজন ছিল, মাহমুদ হাসান, কী যেন নাম ওনার, ও এরকম করেও এখন বর্তমানে অনেক প্রতিষ্ঠিত। এখন মূল কথা হচ্ছে আমি করতে চাচ্ছি, অলরেডি 5 মিনিটের ভিডিওটা হয়ে গেছে। এটা আমি করবো ইনশাল্লাহ, যে করে হোক আগামী 30 সালের মধ্যে আমি একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করবোই, যে করে হোক। আমি চাচ্ছি তোমাদের সবার সহযোগিতা। আর আমরা মূলত এটা এখন শুরু করব, কী দিয়ে শুরু করবো, ওতে মূলত আমাদের কিছু স্কিল শিখতে হবে, মানসিকভাবে কনভিন্স করতে হবে, পজিটিভ ম্যানিপুলেশন সেগুলো শিখতে হবে। কারণ আমরা যদি কোনো জিনিস সেল করতে চাই, তখন ওই জিনিসটা মানুষকে বোঝাতে হবে, সাইকোলজি বুঝতে হবে।
সো যে কোনো বিজনেসের ক্ষেত্রে তার সাইকোলজি আছে, সিস্টেম তাকে বলে, সিস্টেম বুঝতে হবে, কোন সিস্টেমের মাধ্যমে আমরা এগোতে পারবো সেটা আমাকে জানতে হবে। এই জন্য আজকে মূলত হচ্ছে আমরা যে শুরু করতেছি তার ঘোষণা দিচ্ছি আমরা, সারা বাংলাদেশে যে যেখানে আছেন কমেন্ট আছে। জানি আমার এই প্রথম ভিডিওতে ভিউয়ার্স মানে কত, এই বাসা ছিল অন্ধকারে এসেছে, ভিউয়ার্স মানে কত হাইয়েস্ট 3-4জন ভিউয়ার্স এই ভিডিওতে, আবার নাও হতে পারে, 0 ভিউয়ার্স হতে পারে, ঠিক শিওর না কত ভিউয়ার্স হবে। যারা যারা আগ্রহী আছেন কমেন্টে নক করবেন, আগামী 1 মাস পর দেখি কী পরিমাণ সাড়া পায়। জানেন মরি যাই হোক, যে করব, যে একটা হয়েছে, যেরকম পারি সেরকম একটা কোম্পানি প্রতিষ্ঠিত করেই ছাড়বো। এটা যা আমার অভিযোগ। ওই জীবনে কী হবো, ওই একদম ধ্বংস হয়ে যাবো, মাটি একদম ডুবে যাবো, না একদম প্রতিষ্ঠিত হয়ে যাবো। আমার মূল টার্গেট হচ্ছে এটা করার, যে আমি চাই যে মুসলিম দেশকে একটা সাপোর্ট দিতে। মানে আমার একটা বড় ইচ্ছা হচ্ছে কি, যেমন এই যে আমেরিকা আমাদের দেশ মানে মুসলিম কান্ট্রিকে কীভাবে নির্যাতন করতেছে আমরা দেখতেছি, কারণ আমরা মুসলিম কিন্তু ঐক্যবদ্ধ হতে পারতেছি না। এখন তাই এই যে একটা ব্যবসা করলাম, কোম্পানি দাঁড় করাই দিলাম, আস্তে আস্তে আরও হবে, আস্তে আস্তে আরও ব্রাঞ্চ লঞ্চ হবে, বিভিন্নভাবে এগিয়ে তারপর আমরা তার সংগঠন যাই করবো। মূল কথা হচ্ছে মুসলিমদের জন্য হলেও কিছু একটা করতে হবে, আমি এটা করবো। কারণ শুধু এক লেখাপড়া উপর নির্ভর করলে হবে না, মানে সলিউশন অনেকগুলো রাখতে হবে। প্ল্যান এ কাজে না গেলে প্ল্যান বি। এখন তুমি যদি শুধু লেখাপড়া মানে প্ল্যান এর পরে কাজে থাকো, এই প্ল্যান এ বাদ চলে যায়, তুমি সারা জীবন ধ্বংস। আর পড়ালেখা মানে আমার কাছে স্কুল, এটা কিন্তু আসলে পড়ালেখা করা মানে চাকরি করা। আর কী সব চাকরি করো, চাকরি মানে তো মানুষের দাসত্ব করা। চাকরি করলে তো হবে না। আর চাকরি কীভাবে পাবা, সরকারি চাকরি করবা, বেতন বেশি। অলরেডি বাংলাদেশে 16 লক্ষ গোল্ডেন A+ পাওয়া স্টুডেন্ট বেকার। আর আমরা ভালো স্টুডেন্ট শিক্ষা দিচ্ছি, কিন্তু 16 লক্ষ অলরেডি গোল্ডেন A+ পাওয়া শিক্ষার্থী বেকার। তো যারা মধ্য অ্যাভারেজ স্টুডেন্ট তারা কী করবে? তারা তো শিওর বেকার, হয় ব্যাংক চালাই খাও, না লোন দিতে যাও। ও না করে প্রত্যেকদিন যদি আমরা শুধু 1 ঘন্টা ন্যূনতম সময় দিই এখানে, তা আমরা জীবনে কিছুটা করতে পারতাম। আমি শিওর গ্যারান্টি দিচ্ছি, ইনশাল্লাহ। আল্লাহ ভরসা আছে, আল্লাহর পর জোর দিয়ে করছি। আর আমি যা বলতেছি মনে যা আসছে তাই বলতেছি, কোনো স্ক্রিপ্ট কিছুই নাই আমার কাছে। তো জানি কথাগুলো আনপ্রফেশনাল হবে না, ভয়েসটা আনপ্রফেশনাল হবে না। কি একটা ফোন, জাস্ট একটা রেডমি ফোন, কোনো কিছুই নাই, এমনি বলতেছি আমি না, বয়েতে সাউন্ডও করতো, আবার তারপরে বৃষ্টি হচ্ছে। আমি মূলত চাইছিলাম এটা হলো ঈদের দিন থেকে করতে, তার দেরি হয়েছে একদিন। ঈদের পরের দিন ভিডিওটা করা হচ্ছে, এখন ঈদের দিন দেরি হচ্ছে। আজকের দিনে বৃষ্টি বসে, তা বৃষ্টি মনে করতেছি কেন, আর একদিন আমার লস হয়ে যাচ্ছে। আমার মূল কথা হচ্ছে প্রত্যেক দিনটা করতেই হবে। মানে আমি অন্তত কিছু না হোক প্রত্যেক দিন যদি এই 5 মিনিটের ভিডিও যদি ছাড়ি, তাও কিছু না একটা কমেন্ট দিতে হবে। আর আমরা কী স্কিল শিখবো, স্কিল শেখার জন্য আমরা শিখবো হচ্ছে আপনার তোমাদের ওই যে তো বললাম এই সময়, আবার ইংলিশ স্পোকিংটা শেখা দরকার। আর হচ্ছে কি, অনেকে ইউটিউবে যাবেন, সবাই একটা কথা বলবে, সেটা হচ্ছে কি বুদ্ধি দেবে, আইডিয়া দেবে যে এটা করলে এটা হবে, তুমি এর দোকান দাও, এখান থেকে জিনিসপত্র নিয়ে আসো, এটা করলে এইটা হবে, A to Z পুরো মানে সম্পূর্ণ গাইডলাইন দেবে। কিন্তু তারা কিন্তু তোমাকে সাথে নিয়ে ওই কাজটা করবে না। আর আমি হচ্ছে কি ব্যতিক্রম আমার মধ্যে এটাই, যে আমি নিজে করব, মানে আমি নিজেই সেই জিনিসটা করবো, এখন সাথে তোমাদেরকে নেবো, কারণ একা কোনো জিনিস করা সম্ভব না। কারণ আমি শুধু গাইডলাইন দেবো না, অলরেডি আমি প্র্যাকটিক্যালও সেটা করবো, সেই জন্যই লাইসিং। এখন দেখা যাক আল্লাহ ভরসা কতদূর কী করতে পারি। এখন অলরেডি ভিডিওটা অনেক বড়ো হয়ে এসছে, তাই আজকে এখানেই রাখছি। আবার ঠিক কালকে এই টাইমে আবার ভিডিও ছাড়বো, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।